الشكر علينا ما دعا لله داع. إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear brothers and sisters, this is your storyteller, but these are not the stories. This is what changes the life. নবী আলাইহিস সালাম যে জীবন, নবী আলাইহিস সালামদের ঘটনা আমাদের জীবনকে পরিবর্তন করে। ঠিক ততটুকু পরিবর্তন করে যতটুকু আগ্রহ, যতটুকু তলব, যতটুকু আদব নিয়ে আমরা এটাকে গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা গ্রন্থকাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেই সিরাকে শুরু করেন না, তার কয়েক হাজার বছর আগে থেকেই শুরু করেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্বের কিছু গুরুত্বপূর্ণ অংশকে না জানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়। সেই জন্য আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকেই শুরু করব ইনশাআল্লাহ বর্ণনা করা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ব্যাবেল শহরে, অর্থাৎ বর্তমান ইরাকের শহরে। মেসোপটেমিয়ার একটা বিশাল অংশ, অর্থাৎ মেসোপটেমিয়া হচ্ছে উত্তরে তুর্কি থেকে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকা হয়ে পারস্য সাগর পর্যন্ত বিস্তৃত একটা অঞ্চল। প্রথমে তিনি ব্যাবেল থেকে হিজরত করে সিরিয়ায় চলে যান। সিরিয়ার ফিলিস্তিন, শামের ফিলিস্তিন, শাম হচ্ছে বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান, এই অঞ্চলটাকে শাম বলা হয়। শামের ফিলিস্তিনে তিনি হিজরত করে চলে যান। ফিলিস্তিন থেকে তিনি আবার মিশরে হিজরত করেন এবং মিশর থেকে তিনি আবার ফিলিস্তিনে চলে আসেন এবং ফিলিস্তিনেই তিনি স্থায়ীভাবে বসবাস করেন। পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি হাজেরা আলাইহিস সালাম এবং শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে হিজাজে হিজরত করেন। হিজাজ পর্বতমালা হচ্ছে লোহিত সাগরের পূর্ব উপকূলীয় অঞ্চল, অর্থাৎ জর্ডান থেকে শুরু করে, উত্তরে জর্ডান থেকে শুরু করে দক্ষিণে তবুক, মদিনা, মক্কা হয়ে প্রায় ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। বর্তমান যে মক্কা, যদিও সে সময় মক্কা নগর বলে কিছু ছিল না, এই মক্কা নগরে যেখানে বাইতুল্লাহ অবস্থিত আর বর্তমানে যেখানে জমজম অবস্থিত, যদিও তখনও জমজম প্রকাশ পায়নি, জমজমকে আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করেননি। এইখানে এসে তিনি তার শিশুকে এবং স্ত্রীকে রাখেন একটা গাছের নিচে। সহিহ বুখারীর একটা দীর্ঘ হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে বলেন যে শিশু ইসমাইল আলাইহিস সালামকে যখন এখানে রাখেন, রেখে তিনি ফিরে যাওয়ার চেষ্টা করেন। হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হাজেরা আলাইহিস সালাম যদিও জানতেন যে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এখানে রেখে চলে যাবেন, কিন্তু ঠিক এমন একটা জায়গায় রেখে চলে যাবেন যেখানে কোনো বাসস্থান নেই, কোনো জনবসতি নেই, কিছুই নেই, এমন একটা জায়গায় রেখে চলে যাবেন, এইটা হাজেরা আলাইহিস সালাম হয়তো ভাবেননি। তখন বারবার বলতেছিলেন যে ইব্রাহিম, আপনি আমাদেরকে কি এমন জায়গায় রেখে যাবেন যেখানে কোনো জনবসতি নেই, যেখানে থাকার মতো অবস্থা নেই? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন। তখন হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহু আমারাকা বিহাযা, ও ইব্রাহিম, আল্লাহু আমারাকা বিহাযা, আল্লাহ কি আপনাকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জি। হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে থাকেন তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। একজন মহিলার ইয়াকিন, বিশ্বাস যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা আদেশ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার প্ল্যান আছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে এখানে বঞ্চিত করবেন না, ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার স্ত্রী এবং পুত্রের ব্যাপারে ভালোবাসা তো থাকবেই একজন মানুষ হিসাবে। তিনি তাদেরকে ছেড়ে যখন চলে যাচ্ছিলেন আবার ফিলিস্তিনের দিকে, যখন দৃষ্টিসীমার বাইরে চলে গেলেন, তখন তিনি আবার মক্কা যেদিকে সেদিকে ঘুরলেন, অর্থাৎ বাইতুল্লাহ যেদিকে সেদিকে ঘুরলেন। ঘুরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, যেটা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি বলেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ও আল্লাহ, আমি আমার যুররিয়াত থেকে, পরিবারের পরিজনের মধ্যে থেকে কয়েকজনকে নিয়ে আসকান্তু, এখানে মাসাকিন করেছি বিয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন এক জায়গায় যেখানে কোনো আবাদি নেই, যেখানে কোনো উর্বরতা নেই, ইনদা বাইতিকাল মুহাররম, আপনার পবিত্র ঘরের কাছে,
কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, ও আল্লাহ যাতে আমার এই পরিবার পরিজনরা সালাহ কায়েম করতে পারে। অতএব আপনি ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, অতএব আপনি মানুষের হৃদয়ের ভিতরে আমার পরিবার পরিজনের ব্যাপারে ভালোবাসা ঢেলে দেন, তাদেরকে এনক্লাইন করে দেন আমার পরিবারের ব্যাপারে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদেরকে আপনি ফলাদি দ্বারা রিজিক দান করেন যাতে তারা শুকর করতে পারে। আলহামদুলিল্লাহ। নবীরা ছিলেন এক একজন শিক্ষক। নবীরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী, এবং তারা হচ্ছে শিক্ষক আমাদের জন্য। তারা জীবনকে এবং দুনিয়াকে যেভাবে দেখেন আমরা সাধারণ মানুষরা কখনো ওইভাবে দেখতে পারি না। তিনি আলহামদুলিল্লাহ যখন মক্কায় এসেছেন এবং তিনি নিজেই বর্ণনা করছেন যে এমন এক জায়গায় এসেছি যেখানে গায়রাতিজার আইন, এখানে কোনো নেই, আবাদি নেই, এমন একটা জায়গায় এসেছি কোনো আবাদি নেই। তো আমরা এমন একটা কঠিন জায়গাতে এসেছি, আল্লাহ তাআলার কাছে তো এই দোয়া করা উচিত ছিল, আল্লাহ জায়গাটাকে সহজ করে দেন। তা না করে তিনি বলতেছেন লিয়ুকিমুস সালাহ, ও আল্লাহ আমি সালাহ প্রতিষ্ঠা করতে চাই, অর্থাৎ স্পিরিচুয়াল নিডগুলিকে উপস্থাপন করেছেন। আমেরিকান সাইকোলজিস্ট আব্রাহাম মজলো, বিখ্যাত সাইকোলজিস্ট আব্রাহাম মজলো, তার একটা বিখ্যাত থিওরি হচ্ছে মজলোস হায়ারার্কি অফ নিডস। আমরা মোটামুটি যারা পড়াশোনা করেছি তারা জানি, বাংলাদেশেও আমাদেরকে শিক্ষা মৌলিক চাহিদাগুলির ব্যাপারে আমাদেরকে যখন শিক্ষা দেওয়া হয়, অন্ন বস্ত্র বাসস্থান, প্রাথমিক যে প্রয়োজনগুলি আমাদেরকে দেখানো হয়, তার যদি একটা পিরামিড তৈরি করা হয়, তো পিরামিডের বেস সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেইটা হিসাবে মজলোর থিওরি হচ্ছে গিয়ে দ্য ফিজিওলজিক্যাল নিডস, অন্ন বস্ত্র বাসস্থান, যেটা আমাদের জৈবিক চাহিদাগুলি পুরো করে। আমাদের সবচেয়ে প্রথম চাহিদা হচ্ছে এইটা, অ্যাকর্ডিং টু দ্য মজলোস থিওরি। মজলোর প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্টস। তারপরে হচ্ছে গিয়ে আমাদেরকে তিনি প্রপোজ করেছেন সামাজিক সিকিউরিটি এবং আমাদের সামাজিক চাহিদাগুলো, অর্থাৎ প্রথমত সিকিউরিটি, আমি ঘর নিরাপত্তা আছে, দ্বিতীয়ত আমার সামাজিক বন্ধুবান্ধব আছে, ফেসবুক আছে, টুইটার আছে, হোয়াটএভার এগুলি আছে। তারপরে গিয়ে তিনি বলতেছেন যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ নিজের পরিচয় সম্পর্কে বোঝা, নিজের তাত্ত্বিক এবং নিজের আধ্যাত্মিক প্রয়োজনগুলিকে পুরা করা। এটা হচ্ছে পিক অফ দ্য পিরামিড তার হিসাবে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন প্রথম প্রয়োজন রব্বানি লিয়ুকিমুস সালাহ, ও আল্লাহ আমি আমার পরিবার পরিজন যাতে সালাহ কায়েম করতে পারে। প্রথম যে আমার পরিবার পরিজন এখানে আমরা এই জন্য এসেছি যাতে সালাহ কায়েম করতে পারে। তারপরে তিনি বলেছেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, মানুষের হৃদয়ের ভিতরে তাদের প্রতি ভালোবাসা দিয়ে দেন, অর্থাৎ আপনি তাদেরকে একটা সোসাইটি দিয়ে দেন যাতে তাদের সোশ্যাল রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। ফার্স্ট হচ্ছে তিনি স্পিরিচুয়াল নিডের কথা বলতেছেন, সেকেন্ড হচ্ছে সোশ্যাল নিডের কথা বলতেছেন, তারপরে গিয়ে ফিজিওলজিক্যাল নিডের কথা বলছেন ওয়ারযুকহুম মিনাস সামারা, তাদেরকে ফল থেকে রিজিক দান করেন। এবং এইটাকেও তিনি বলছে আসলে ইবাদতের সাথে সম্পৃক্ত করেছেন লাআল্লাকুম ইয়াশকুরুন, যাতে তারা শুকর করতে পারে। আলহামদুলিল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই আল্লাহর জন্য। আমার এই কঠিন অবস্থার মধ্যে থেকেও এটা আল্লাহর জন্য আমি হয়ে যাচ্ছে। এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন, রিয়েলাইজেশন, এইটা হচ্ছে অরিজিনাল, যেটা না মজলো বুঝেছে, না কোনো জ্ঞানী দার্শনিক কোনো ব্যক্তি বুঝেছে, এইটা একমাত্র নবী আলাইহিস সালাম এবং আল্লাহওয়ালারাই বুঝেছেন। এইটা হচ্ছে প্রকৃত বুঝ যে আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য, কারণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কাছে আল্লাহ ছাড়া আর কেউ নেই। অতএব দুনিয়াতে থাকতে আমাকে আল্লাহর মতো করেই জীবনকে পরিচালনা করতে হবে। আলহামদুলিল্লাহ। হাজরা আলাইহিস সালাম যখন শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে একা পড়ে গেলেন মরুভূমির মধ্যে, তখন তার কাছে সামান্য কিছু খেজুর ছিল এবং সামান্য কিছু পানি ছিল। তিনি পানি পান করতেন আর এটা দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করাতেন। পানি পান করতেন আর সিনার মধ্যে দুধ হতো, এটা দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে পান করাতেন। একটা সময় পানি শেষ হয়ে যায় এবং খেজুর শেষ হয়ে যায়। পেরেশান হয়ে হাজরা আলাইহিস সালাম, তার পাশে একটা টিলা থাকে, টিলা ছিল, টিলার উপরে উঠেন। টিলার নাম হচ্ছে সাফা মধ্যে উঠেন এবং উঠে দূর পর্যন্ত দেখার চেষ্টা করেন, ওইখানে কাউকেই দেখেন না। তিনি সেখান থেকে পেরেশান হয়ে নিচে নেমে আসেন এবং পাশে আরেকটা পাহাড় আছে, ওইটাতে চলে যান, যে পাহাড়টাকে আমরা বর্তমানে মারোয়া পাহাড় নামে চিনি। এবং মারোয়া পাহাড় থেকেও যখন কাউকে না দেখেন আবার নিচে এসে সাফায় চলে আসেন।
এই সাফা এবং মারোয়ায় বারবার দৌড়াদৌড়ি করতে থাকেন পেরেশান অবস্থায়। তো 7 বার যখন দৌড়ান, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই কাজটা এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলার ইত্তেবা করার কারণে এরকম একটা পেরেশান অবস্থায়, এরকম একটা নির্জন অবস্থায় নিজের অবস্থানকে মেনে নেওয়া, এইটা আল্লাহ তাআলার কাছে এতই পছন্দ হয়ে গেছে যে আল্লাহ তাআলা এই সাফা আর মারোয়া তার এই 7 বার দৌড়াদৌড়িটাকে আল্লাহ হজের একটা অংশ হিসাবে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, হাজরা ইসলামের এই সাফা আর মারোয়ার কাজটাকে আল্লাহ তাআলা এমনভাবে পছন্দ করেছেন যে পরবর্তীতে সমস্ত নবী আলাইহিস সালামকেও এই একই কাজ অনুসরণ করতে বাধ্য করেছেন। অর্থাৎ যারা হজ করেছেন, এমনকি খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন তাকেও সাফা মারোয়া সাই করে সেই হাজরা আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ তাআলা বাধ্য করেছেন। নারীকে আল্লাহ তাআলা এমন উচ্চ আসনে রেখেছেন, কবুল করেছেন যে তার মর্যাদাকে রক্ষা করার জন্য সমস্ত পুরুষ, এমনকি নবী আলাইহিস সালামকেও তাকে অনুসরণ করতে হয়েছে। আমরা আজকে নারী অধিকারের কথা বলি, অথচ নারীকে পণ্য হিসাবে দাঁড় করাই। আমরা যারা নারী অধিকারের কথা বলি, ইসলামকে কটাক্ষ করি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, এই একই মানুষকে দেখবেন যে আবু গোরাইব এবং বাগরামের মতো কারাগারে যে নারী অধিকার তো দূরে থাক, মানব অধিকার অর্থাৎ একজন সাধারণ মানুষের বেঁচে থাকার যে সাধারণ অধিকার, সামান্যতম যে অধিকার থেকেও সে বঞ্চিত হচ্ছে এবং জুলুম নির্যাতন হচ্ছে, এগুলির বিরুদ্ধে এই ধরনের লোকেরা কোনো কথা বলে না। আবার ঠিক অন্য পাশে দেখবেন যে মুসলিম সোসাইটির ওলামা কেরাম এবং কিছু লোক আছে, ঠিক ওলামা কেরাম বলা যাবে না, অনেক মানুষ আছে যারা এয়ার কন্ডিশন কনফারেন্স রুম ফাটিয়ে ফেলে নারী অধিকারের কথা বলে যে ইসলামে নারীকে এই অধিকার দিয়েছে, সেই অধিকার দিয়েছে। অথচ এই একই ব্যক্তিকেও আমরা দেখি যে আবু গোরাইব এবং বাগরামের ইস্যুগুলিতে তারা নীরবতা অবলম্বন করে। আসলে এই দুইটার বিষয়ের ব্যাপারে, এই দুইটা এক্সট্রিম বিষয়ের ব্যাপারে আমাদের একটা ব্যালেন্স করা দরকার, আলহামদুলিল্লাহ, হাজরা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে এইরকম ভরসা ছিল যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে ফেলে দিবেন না, এমন অবস্থায় ফেলে দিবেন না যে অবস্থায় আমরা ধ্বংস হয়ে যাব। যখন 7 বার তিনি দৌড়ালেন সাফা এবং মারওয়া এবং তার অস্থিরতা আল্লাহ তাআলা পছন্দ করলেন, তখন তিনি নিচে একটা শব্দ শুনলেন। শব্দ শুনে হাজরা আলাইহিস সালাম বললেন যে তুমি তো নিজেই তোমাকে শব্দ শুনিয়েছ, অর্থাৎ নিজেই নিজেকে বলছে নিশ্চয়ই এটা আমি নিজেই তৈরি করেছি শব্দটা। কিন্তু তাকে দেখলেন যে একজন ফেরেশতা, অন্য একটা হাদিসে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে, একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে এবং ফেরেশতা পা দিয়ে আঘাত করছে মাটির মধ্যে, আর তার পায়ের আঘাতের যেখানে আঘাত করেছে সেখান দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। হাজরা আলাইহিস সালাম কাছাকাছি আসে, তখন সেই ফেরেশতা বলেন যে আপনি চিন্তিত হবেন না, আপনার চিন্তার কোনো কারণ নেই। তখন হাজরা আলাইহিস সালাম পানিকে সংরক্ষণ করার জন্য তার আজলা দিয়ে পানিকে সংরক্ষণ করার চেষ্টা করেন এবং চারদিকে বাদ দিয়ে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসমাইলের আম্মার উপর আল্লাহ রহম করুক, ইসমাইলের উপর আল্লাহ রহম করুক, তিনি যদি সেই সময় বাদটা না দিয়ে দিতেন তবে এই জমজম একটা কুয়া না হয়ে জমজম একটা নদী হয়ে যেত, প্রবাহমান নদী হয়ে যেত, এটা আর কুয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো না। আলহামদুলিল্লাহ, আসলে আমরা জানি না যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা কোনো একটা অবস্থাতে পড়লে, কোনো একটা প্রতিকূল অবস্থায় পড়লে আমরা পেরেশান হয়ে যাই, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য সামনে কি নির্ধারণ করে রেখেছেন আমরা জানি না। হাজরা আলাইহিস সালাম তিনি শুধু আল্লাহ তাআলার হুকুমের উপর সন্তুষ্ট হয়ে তার ছোট বাচ্চাকে নিয়ে এমন একটা জায়গায় ছিলেন যেখানে জীবনযাপন করার কোনো উপায় ছিল না, এবং স্বামীকে যখন হারাতে হয়েছে, স্বামী যখন চলে গিয়েছেন, তো একজন মহিলা তার শিশু বাচ্চাকে নিয়ে তার কী অনুভূতি হতে পারে, এবং শিশু বাচ্চা যখন মৃত্যু যন্ত্রণা কাতর, এইটা দেখে একজন নারীর কী অনুভূতি হতে পারে, এইটা একমাত্র হাজরা আলাইহিস সালাম অনুভব করেছেন। এইটা আমাদের অনুভব করার কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ, আমরা জানি না আসলে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। আমরা কোনো সামান্য একটা দুরবস্থার মধ্যে পড়লে, সামান্য একটু কঠিন অবস্থার মধ্যে পড়লে কাতর হয়ে যাই, অথচ আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য এমন কোনো কিছু রেখেছেন যেটা আমাদের হৃদয়ের সমস্ত ব্যথাকে দূর করে দিবেন। হাজরা আলাইহিস সালাম যে পেরেশান অবস্থার মধ্যে ছিলেন, স্বামীর কাছ থেকে দূরে থাকতে হয়েছে এবং বাচ্চার মৃত্যু যন্ত্রণায় কাতর অবস্থা দেখছিলেন, সেই সময় হাজরা আলাইহিস সালামের হৃদয়ের ভিতর দিয়ে কী অনুভূতি যাচ্ছিল এটা একমাত্র হাজরা আলাইহিস সালামই বুঝতে পারছিলেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুমের উপরে তিনি মজবুত থাকার কারণে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করেন, এমনভাবে সাহায্য করেন যে সারা দুনিয়ার মানুষ এখন পর্যন্ত হাজরা আলাইহিস সালামকে মনে রেখেছেন। হাজরা আলাইহিস সালামকে যদি এখন দুনিয়াতে উঠাইয়ে দেখানো হয় যে কত লক্ষ মানুষ
প্রতি হজের সময় তার এই পদাঙ্ককে অনুসরণ করছেন, তখন তাহলে এই হাজেরা আসলাম সেই সাফা মারোয়ায় দৌড় দেওয়ার সময় নিশ্চয়ই মুচকি হাসতেন এবং বলতেন যে আলহামদুলিল্লাহ এই কাজের জন্য আল্লাহ নিশ্চয়ই আমাকে অনেক বড় পুরস্কার দিবেন। আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে বিতাড়িত হন, দীর্ঘদিন তাকে মিশর থেকে বাইরে থাকতে হয়, প্রায় 10 বছরের মতো। তখন মিশরে আসার আগে তিনি আবার তার স্ত্রীকে নিয়ে এক জঙ্গলের মধ্যে ছিলেন, পাহাড়ি অঞ্চলের মধ্যে ছিলেন। দূরে রাতের বেলা একটা আলো দেখতে পান, তখন তার স্ত্রীকে তিনি বলেন যে তুমি দাঁড়াও, আমি এখান থেকে কিছু আলো জোগাড় করে নিয়ে আসি এবং রাস্তাও জিজ্ঞেস করে নিয়ে আসি রাস্তাটা কোন দিকে। তিনি খোঁজ করতে বেরিয়েছিলেন আসলে মিশরের রাস্তা কোন দিকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা কোন দিকে দেখিয়ে দিয়েছেন। ঠিক ওই জায়গাতেই তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং ওই জায়গাতেই প্রথম আল্লাহ তাআলার সাথে তার কথা হন। আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমুস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো এবং সালাহ কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাম তার এই কঠিন অবস্থায় তিনি জানতেন না তার জন্য কি অপেক্ষা করছিলেন। একইভাবে হাজেরা আলাইহিস সালাম তিনিও জানতেন না আসলে তার জন্য কি অপেক্ষা করছে। আমরাও কোনো একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেলে হা হুতাশ করার কোনো কারণ নেই, নিশ্চয়ই এর পিছনে আল্লাহ তাআলার কোনো হিকমা আছে, আমাদের জন্য নিশ্চয়ই উত্তম কোনো কিছু আল্লাহ তাআলা রেখেছেন, এটা আল্লাহ তাআলাই জানেন। এই জন্য আমাদের প্রত্যেক মুমিনদের উচিত আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। হাজেরা আলাইহিস সালাম যখন জমজমকে সংরক্ষণ করলেন, পানিকে সংরক্ষণ করলেন, তখন সেই জমজম থেকে তিনি পান করছিলেন এবং শিশু বাচ্চাকেও দুধ পান করাচ্ছিলেন। ওই সময় মক্কার ঠিক ওই জায়গাটার আশেপাশেই যাযাবরের মতো চলছিল একটা গোত্র, তার নাম হচ্ছে জুরহুম গোত্র। জুরহুমরা মূলত ইয়েমেন থেকে আগত, ইয়েমেন থেকে তারা হিজরত করে চলে আসে। ইয়েমেন হচ্ছে আসলে সমস্ত আরব এবং আরবি ভাষার জন্মস্থান। সমস্ত আরবরা মূলত ইয়েমেনি এবং আরবি ভাষার উৎপত্তি ইয়েমেন থেকেই হয়েছে। যখন সাবা নগরী একটা বিশাল নগরী, বিশাল সভ্যতা ছিল, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটা চ্যাপ্টার, একটা সূরা নাজিল করেছেন সাবার ব্যাপারে। সাবার মধ্যে কি ছিল? সাবার মধ্যে একটা বিশাল বাঁধ ছিল, যে বাঁধের কারণে পানিকে তারা সংরক্ষণ করে সারা বছর চাষাবাদের একটা ব্যবস্থা করতে পেরেছিল, যার ফলে সাবাতে এই পরিমাণ আবাদি হয়েছিল যে কিছু কিছু বর্ণনায় হয়তো কিছু বাড়াবাড়িও আছে, কিছু কিছু বর্ণনাতে এরকম এসেছে যে কোনো মহিলা মাথায় একটা ঝুড়ি নিয়ে রওনা দিয়েছে, ঘর থেকে বের হয়ে একটা চক্কর দিয়ে আবার ঘরে এসেছে, ওই গাছের ফল ওইটা ঝুড়ির মধ্যে পড়ে পড়ে ঝুড়ি ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই ভালো জানেন আসলে বর্ণনাটা কতটা সেই, কিন্তু মূল কথা হচ্ছে যে সেইখানে ফসল ফলাদি এরকম ছিল যে তারা স্বয়ংসম্পূর্ণ ছিল, সাবা থেকে বের হওয়ার তাদের প্রয়োজনই ছিল না। কিন্তু সাবারবাসীরা আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া করার কারণে আল্লাহ তাআলা এই বাঁধকে ভেঙে দেয় এবং সাবাবাসীদের জন্য কষ্টকর অবস্থাকে আল্লাহ তাআলা সাবাবাসীদের জন্য কষ্টকর অবস্থা তৈরি করে দেয়, যার ফলে ইয়েমেন থেকে সমস্ত গোত্ররা ইয়েমেনের বাইরে চলে আসে এবং কেউ কেউ হিজাজে, কেউ কেউ মক্কায়, কেউ কেউ মদিনায়, কেউ কেউ সিরিয়াতে এবং বিভিন্ন জায়গাতে হিজরত করে চলে যায়। তার মধ্যে জুরহুম একটা গোত্র, আল্লাহ ভালো জানেন যে সে এটা আসলে সাবা বাঁধের আগে বেরিয়ে এসেছেন না সাবা বাঁধের পরে বেরিয়ে এসেছেন। তো জুরহুম গোত্র দেখলেন যে কিছু পাখি উঠছে আকাশে, পাখিগুলি দেখে তারা বুঝতে পারলেন যে এখানে নিশ্চয়ই পানির কোনো ব্যবস্থা আছে। তো তারা ওই কয়েকজন লোককে পাঠান ইনভেস্টিগেশনের জন্য। তো তারা দেখে এসে ফিরে এসে জুরহুম গোত্রকে রিপোর্ট করে এবং জুরহুমের থেকে প্রতিনিধি পাঠায় হাজেরা আসলামের কাছে, এবং হাজেরা আসলামকে তারা একটা অদ্ভুত প্রস্তাব দেয় এবং তার চেয়ে অদ্ভুত জবাব হাজেরা আসলাম থেকে পায়। তারা হাজেরা আসলামকে জিজ্ঞেস করেন যে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তবে আমরা এই জমজমের আশেপাশেই থাকতে চাই, জমজম থেকেই পানি পান করতে চাই, যদি আমাদেরকে অনুমতি দিতেন। আজীব ব্যাপার হচ্ছে জুরহুম গোত্রটা হচ্ছে বর্বর একটা যাযাবর গোত্র, এরা কোনো একজন মহিলা, অসহায় মহিলার কাছে অনুমতি চাইবে, এইটা খুবই বিস্ময়কর। কেন অনুমতি চাইবেন? আসলে ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আমার পরিবার পরিজনের জন্য মানুষের হৃদয়ের ভিতরে আপনি ভালোবাসা ঢুকিয়ে দেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এই জন্যই হয়তো মানুষের হৃদয়ের ভিতরে একজন অসহায় নারীর ব্যাপারে সফট কর্নার তৈরি হয়েছে এবং তারা তার কাছে অনুমতি চেয়েছিলেন। আর হাজেরা আলাইহিস সালাম
যার ওইখানে বার্গেনিং করার মতো কোনো অবস্থাই নেই, সেখানে তিনি বলছিলেন না, এই পানির মালিক কিন্তু আমরাই থাকবো, তোমরা এখান থেকে পান করতে পারো, পানির মালিক কিন্তু আমরাই থাকবো। হাজরা ইসলাম ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ইসলাম বলেন যে হাজরা ইসলাম মনে প্রাণে চাচ্ছিলেন যে তারা হাজরা ইসলামের আশেপাশেই থাকুক, যাতে হাজরা ইসলাম তার সোশ্যাল রিকোয়ারমেন্টস, তার সামাজিক চাহিদাটা তার পূর্ণ হয়। জুরহুমরা যখন হাজরা ইসলামের সাথে মক্কায় বসতি স্থাপন করেন, ধীরে ধীরে মক্কা নগরী গড়ে ওঠে এবং ইসমাইল আলাইহিস সালাম জুরহুমদের সাথেই বড় হয়ে ওঠে, বেড়ে ওঠে এবং জুরহুমদের থেকেই আরবি ভাষা শিখেন এবং আরবিতেই কথাবার্তা বলেন। যদিও তার বাবার ভাষা অর্থাৎ ইব্রাহিম ইসলামের ভাষা ছিল অ্যারামিক, তৎকালীন ইরাকের ভাষা। ইরাকে আরবি আসে আসলে রাসূল ইসলামেরও পরবর্তী জামানায়, রাসূল ইসলামের প্রায় কিছু রাসূল ইসলামের জীবনের কিছু সময় পরে, ওমর রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানার পর থেকে। এর আগে ইরাকিরা অ্যারামিক ভাষাতেই কথা বলতেন এবং ইব্রাহিম ইসলামও অ্যারামিকই ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম জুরহুমদের থেকেই বিয়ে করেন এবং বংশবৃদ্ধির মাধ্যমে জুরহুম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধারাতেই রাসূল ইসলামের বংশবৃদ্ধি পায়, রাসূল ইসলাম পর্যন্ত বংশ ধারা প্রবাহিত হয়। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসতেন এবং খোঁজ খবর নিতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্থায়ীভাবে ফিলিস্তিনি থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এসে পরবর্তীতে বাইতুল্লাহ স্থাপন করেন এবং ধর্মীয় নেতৃত্ব, ওই মক্কার ধর্মীয় নেতৃত্ব সবসময় ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যেই ছিল, যদিও সেখানকার রাজনৈতিক শক্তি সম্পূর্ণটাই ছিল জুরহুমদের হাতে। আর জুরহুমরা প্রায় 2000 বছর মক্কা শাসন করেন, 2000 বছর শাসন করেন এবং একটা পর্যায়ে গিয়ে তারা পথভ্রষ্ট হয়ে যায় এবং আল্লাহ তাআলা তখন জুরহুমদেরকে মক্কা থেকে বিতাড়িত করার জন্য আরেকটা গোত্রকে পাঠায়, সেটা হচ্ছে খুজা গোত্র। এই খুজারাও জুরহুমদের মতোই, তারাও হিজাজবাসী, আশেপাশে মক্কার আশেপাশেই থাকতো এবং তাদেরও মূল হচ্ছে গিয়ে ইয়েমেন, অর্থাৎ তারাও জুরহুমদের মতোই ইয়েমেন থেকে আগত। জুরহুমরা মক্কা থেকে বের হওয়ার সময় দুইটা কাজ করে। প্রথম কাজ একটা হচ্ছে তারা বাইতুল্লাহর সমস্ত ধন সম্পত্তি যা আছে সব কিছু লুট করে নিয়ে যায়। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে 2000 বছরের পুরাতন, 2000 বছর থেকে যে জমজম কূপ মক্কাবাসীদেরকে পানির উৎস হিসাবে আল্লাহ তাআলা বরকত হিসেবে দান করেছেন, সেটাকে মাটি দিয়ে ভরাট করে দেয় এবং তার সম্পূর্ণ চিহ্নগুলি মুছে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। পরবর্তীতে খুজা গোত্র মক্কার নেতৃত্ব দান করেন এবং মক্কায় রাজনৈতিক নেতৃত্বগুলি খুজা গোত্রেরই ছিল, যদিও তখনও ধর্মীয় নেতৃত্ব ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যেই ছিল। আলহামদুলিল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের বংশধররা মক্কায় বেশ বিস্তৃতি লাভ করে এবং বৃদ্ধি পেতে থাকে এবং মক্কার আশেপাশে ছড়িয়ে যেতে থাকে। একমাত্র একটা গোত্র, ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে একটা গোত্রই মক্কার মধ্যে থেকে যায়, তারা হচ্ছে কুরাইশ, যারা আদনানের বংশধর। আর আদনানও ইসমাইল আলাইহিস সালামেরই বংশধর। ইসমাইল আলাইহিস সালাম থেকে আদনান পর্যন্ত এই বংশ ধারাবাহিকতার যে বর্ণনা আমরা বিভিন্ন জায়গায় পাই, ইমাম মালিক থেকে শুরু করে বেশিরভাগ আইম্মাদের মতামত হচ্ছে এগুলি সঠিক না এবং এই ব্যাপারে সঠিক কোনো দলিল নেই বলে ওনাদের মতামত। আর আদনান থেকে শুরু করে রাসূল ইসলামের পর্যন্ত যে বর্ণনা, যে নামগুলি পুরুষের বংশের যে ধারাবাহিকতা, এইটা সেই হাদিস দ্বারা প্রমাণিত। সেই জন্য আমরা এর মধ্যবর্তী নামগুলি বিভিন্ন সোর্স থেকে পাওয়া সত্ত্বেও এখানে বর্ণনা করব না। আদনান ছিল ইসমাইল আলাইহিস সালামের কততম পুরুষ এই ব্যাপারে আমাদের কারোই কোনো ধারণা নেই। আদনানের পরে আদনানের সন্তান হচ্ছে মাদের সন্তান হচ্ছে নিজারের সন্তান হচ্ছে মোজারের সন্তান হচ্ছে ইলিয়াস, আর ইলিয়াসের সন্তান হচ্ছে মুদ্রিকা বা আমের, তাকে আমের নামেও চিনত। আমেরের সন্তান হচ্ছে খুজাইমার সন্তান হচ্ছে কিনানা। আর আরবদেরকে বনু কিনানাও বলা হয়, অর্থাৎ আরবদেরকে না, মানে মক্কাবাসী যারা ছিলেন রাসূল ইসলামের বংশধর তাদেরকে বনু কিনানাও বলা হয়। আমরা পরবর্তীতে যখন রাসূল ইসলামের সিরার মধ্যে অনেকের কাছে অন্যান্য বাদশারা বনু কিনানা বলে রাসূল ইসলামের বংশধরকে সম্বোধন করবেন, এটা জানবো ইনশাল্লাহ। তো বনু কিনানা নামটা খুব ব্যবহৃত হয়। আর কিনানার নাম হচ্ছে নজর বিন কিনানার সন্তান হচ্ছে নজর বিন কিনানা।
ইবনে হিশাম সহ অধিকাংশের মতামত হচ্ছে এই নজর অর্থাৎ কিনানার সন্তান নজর বিন কিনানাকেই কুরাইশ বলা হয়। এটা হচ্ছে অধিকাংশ উলামা কেরামের মতামত। আর নজরের সন্তান হচ্ছে মালিক বিন নজর, আর মালিকের সন্তান হচ্ছে ফিহর অর্থাৎ ফিহর বিন মালিক। অনেকের মতামত ইনি হচ্ছেন কুরাইশ। কেউ কেউ উলামা কেরাম আছেন যারা বলেন যে ইনি হচ্ছে ফিহর বিন মালিকই হচ্ছে আসলে কুরাইশ। আর ফিহর সন্তান হচ্ছে গালিবের সন্তান হচ্ছে লুয়াইয়ের সন্তান হচ্ছে কাবের সন্তান হচ্ছে মুররা, আর মুররার সন্তান হচ্ছে কিলাব, আর কিলাবের সন্তান হচ্ছে কুসাই বিন কিলাব। আমরা কুসাই বিন কিলাব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। কুসাই বিন কিলাব হচ্ছে কুরাইশদের মধ্যে থেকে একজন লিডার ছিলেন, এবং অনেকের মতামত হচ্ছে কুসাই বিন কিলাবের বংশধরকে কুরাইশ বলা হয়, কারণ কুসাইকেই কুরাইশ বলা হয়। এটাও অনেক উলামা কেরামের মতামত। কারণ হচ্ছে কুসাই শব্দটার অর্থ হচ্ছে তাকাররুশ থেকে কুরাইশ, আর কুসাইকে কুরাইশ বলা হতো বলে তাদের মতামত। আর তাকাররুশ শব্দের অর্থ হচ্ছে গিয়ে একবার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে একত্র করা, মিলিত করা, এটা হচ্ছে তাকাররুশ। তো তাকাররুশ থেকে কুরাইশ, কারণ কুসাই বিন কিলাব আরবের মধ্যে যে রাসূল ইসলামের বংশধররা ছিলেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে এবং শক্তিহীন অবস্থায় ছিলেন। এই কুসাই বিন কিলাবই প্রথম তাদেরকে একত্র করেন। এই জন্য অনেকের মতামত হচ্ছে কুসাই বিন কিলাবই হচ্ছে কুরাইশ। আর তিনি আসলে পরবর্তীতে সমস্ত রাসূল ইসলামের বংশধরকে অর্থাৎ ইসমাইল ইসলামের বংশধরদেরকে একত্র করেন এবং মক্কায় নিয়ে আসেন, এবং নিয়ে এসে খুজা গোত্রের বিরুদ্ধে ফাইট করেন, এবং ফাইট করে খুজাদেরকে মক্কা থেকে বিতাড়িত করেন, মক্কা থেকে বের করে দেন। এবং পরবর্তীতে তিনি কুসাই বিন কিলাব মক্কার ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব উভয় নেতৃত্বকে ইসমাইল ইসলামের বংশধরদের হাতে নিয়ে আসেন, এবং তিনি সবগুলি বাকি ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও মক্কাবাসীদের আর যে সমস্ত নেতৃত্ব ছিল সমস্ত নেতৃত্বকে কুসাই বিন কিলাবই সর্বপ্রথম রাসূল ইসলামের ঊর্ধ্বতন বংশধর অর্থাৎ ইসমাইল ইসলামের বংশধরদের হাতে নিয়ে আসেন। তার মধ্যে প্রথম একটা হচ্ছে আল হিজাবা হচ্ছে গিয়ে কাবার রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব, এইটাও কুসাই বিন কিলাবের হাতে চলে আসে। এবং আসিকায়া নিফাদা হচ্ছে হাজিদেরকে পানি পান করানো এবং খাবার দান করার যে কমিটি, এইটাও কুসাই বিন কিলাবের হাতে চলে আসে, এবং এইটা কুসাই বিন কিলাব এবং তার সন্তান সন্ততিটাই এটাকে পরিচালনা করেন। আরেকটা হচ্ছে আল্লুয়া হচ্ছে গিয়ে যুদ্ধের পতাকা বহনকারী। এরাই এই মিনিস্ট্রি, আমরা আমাদের বর্তমান সময় হিসাবে আমরা হয়তো এটাকে মিনিস্ট্রি বা সচিবালয় বা এইভাবে ভাগ করতে পারি। এই মিনিস্ট্রিটা যুদ্ধের ডিক্লারেশনের দায়িত্ব ছিল, এরাই যুদ্ধ ডিক্লেয়ার করতো। আর আরেকটা হচ্ছে গিয়ে আর নাদুয়া হচ্ছে পার্লামেন্ট বা অ্যাসেম্বলি, যেখানে বসে তারা সিদ্ধান্ত নিতেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাদুয়ার মধ্যে বসেই সিদ্ধান্ত নিতেন, এবং নাদুয়া থেকে ফয়সালা হতো। তখন আল্লুয়া হয়তো যুদ্ধের ঘোষণা করতেন, তখনই হয়তো ওইখানে বাজেট হতো যে এই বছর হাজিদেরকে কি পরিমাণ পানি পান করানো হবে, এবং কে পানি পান করাবেন এবং কে খাবার দান করবেন। এই সমস্ত শক্তি আবার রাসূল ইসলামের ঊর্ধ্বতন পূর্বপুরুষ অর্থাৎ ইসমাইল ইসলামের বংশধরের হাতে চলে আসে। আমাদের কাছে হয়তো মনে হতে পারে যে এইগুলি তেমন গুরুত্বপূর্ণ কি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা হজে গিয়েছেন বা হজকে টেলিভিশনে বা অন্যভাবে দেখেছেন তারা জানেন যে হজরে আসওয়াদ পাথরটাকে একবার হাত দিয়ে ছোঁয়াটাও আমাদের মুসলমানরা কতটা সৌভাগ্যবান একটা কাজ মনে করেন, এবং বাইতুল্লাহর একটু কাছে যেতে পারাটা কতটা সৌভাগ্যের প্রতীক হিসাবে গ্রহণ করেন। তো এই বাইতুল্লাহটা এখন যেমন ক্রাউডি একটা জায়গা, তখনও একটা ক্রাউডি জায়গা ছিল। সারা দুনিয়া থেকে তখনও বাইতুল্লাহর মধ্যে হজে আসতেন, তখনও এই বাইতুল্লাহকে ছুঁয়ে দেওয়া স্পর্শ করাটা তখনও একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল। আর যারা এই বাইতুল্লাহকে রক্ষণাবেক্ষণ করেন, বাইতুল্লাহর হাজিদেরকে পানি পান করেন, খাদ্য দান করেন, তো তারা এটাকে এত বেশি সম্মানিত মনে করতেন, এই কাজগুলিকে সম্মানের কাজ মনে করতেন যে এইটার জন্য তারা নিজেদের গোত্রের মধ্যে যুদ্ধ পর্যন্ত করতেন। তো আলহামদুলিল্লাহ সমস্ত ক্ষমতাগুলি আবার
কুসাই বিন কিলাবের হাতে আসে এবং কুসাই বিন কিলাব একক বাদশার মতো অবস্থা তৈরি হয় কুসাই বিন কিলাবের। কুসাই বিন কিলাব যখন ইন্তেকাল করার সময় হয় তখন সে তার সন্তানাদিদের মধ্যে মক্কার দায়িত্বগুলিকে বন্টন করে দেয়। আর সেই বন্টনের মধ্যে আব্দে মানাফ যে দায়িত্ব পায় সেটা হচ্ছে গিয়ে হাজিদের আপ্যায়নের দায়িত্ব, আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব। আর আব্দে মানাফের সন্তান হচ্ছে গিয়ে আমর বিন আব্দে মানাফ, অর্থাৎ আমর বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব। তিনি তার দাদার থেকে এই দায়িত্ব পান যে হাজিদেরকে মেহমানদারি করার। তো হাজিদেরকে সেই সময় যে উপাদান দিয়ে মেহমানদারি করা হতো, আমর সেই উপাদানের মধ্যে নতুন এক উপাদান যোগ করেন, সেটা হচ্ছে গিয়ে রুটিকে তিনি চূর্ণ করে রুটিকে টুকরা করে খাবারের মধ্যে দিয়ে দিতেন। খাবারটা আরও একটু সুস্বাদু করার জন্য রুটিকে টুকরা করে তিনি খাবারের সাথে যোগ করতেন। আর এই রুটি টুকরা করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় হাশেম। আর সেই হাশেম থেকে আমর বিন আব্দে মানাফকে হাশেম নামে নামকরণ করা হয়। পরবর্তীতে তাকে হাশেম নামেই চিনা হয়। রাসূল ইসলামকে হাশেমি বলা হয়, হাশেমি গোত্রে। এই হাশেম শব্দ থেকেই হাশেমি গোত্র, অর্থাৎ রাসূল ইসলাম ছিলেন হাশেমের বংশধর। আর এই হাশেম তিনি ব্যবসায়ী ছিলেন। তিনি মদিনার এক নারীকে বিয়ে করেন এবং মদিনা থেকে তিনি তার স্ত্রীকে নিয়ে, নতুন স্ত্রীকে নিয়ে ফিলিস্তিনে যান। ফিলিস্তিনের গাজা নগরীতে গিয়ে তিনি ইন্তেকাল করেন এবং বর্তমানে যে গাজা সেখানেই তার দাফন করা হয়। এবং তার গর্ভবতী স্ত্রী, নতুন স্ত্রী গর্ভবতী, তিনি মদিনায় ফিরে আসেন এবং মদিনাতেই বসবাস করেন তার বাবার সঙ্গে। এবং সেইখানেই তিনি হাশেমের সন্তানকে প্রসব করেন। আর সেই সন্তানের নাম দেওয়া হয় শাইবা। শাইবা শব্দের অর্থ হচ্ছে গিয়ে বৃদ্ধ। আর একটা বাচ্চার নাম কেন বৃদ্ধ রাখা হবে? কারণ শাইবা ছিল জন্মের সময়, শাইবা সাদা চুল নিয়ে জন্মগ্রহণ করেছিল, ধূসর চুল, সাদা চুল, সেই জন্য তাকে বৃদ্ধর মতো দেখা গিয়েছিল, সেই জন্য তাকে শাইবা নামে নামকরণ করা হয়, শাইবা বলা হয়। তো হাশেমের ভাই মুত্তালিব, হাশেমের ভাই মুত্তালিব মদিনায় যান। মদিনায় গিয়ে শাইবার নানার পরিবারকে বোঝানোর চেষ্টা করেন যে শাইবা মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। শাইবাকে মদিনার বদলে বরং মক্কাতেই থাকা বেশি জরুরি, কারণ শাইবাই হয়তো পরবর্তীতে মক্কার নেতৃত্বের দায়িত্ব নেবেন। তো প্রথমে শাইবার নানার পরিবার এটাকে গ্রহণ করেন না এবং রাজি হতে চায় না। পরে অনেক বোঝানোর পরে তারা রাজি হয়। আর মুত্তালিব এই শাইবাকে নিয়ে যখন মক্কায় আসেন, শাইবা তখন ছোট বাচ্চা, তখন মক্কাবাসীরা এই মুত্তালিবের সঙ্গে এই ছোট বাচ্চাকে দেখে ভেবেছেন, যেহেতু শাইবাকে কেউই চিনতেন না, মক্কার মানুষ কেউই শাইবাকে চিনতেন না, তো এই শাইবাকে দেখে তারা ভেবেছেন এইটা বুঝি মুত্তালিবের গোলাম, কৃতদাস। কারণ সেই সময় কৃতদাস প্রথাটা খুব কমন ছিল। আর মানুষ যখন বাইরে যেতেন তখন অল্প বয়স্ক কৃতদাসকে কিনে নিয়ে আসতেন। তার কারণ হচ্ছে অল্প বয়স্ক কৃতদাসকে নিয়ে আসলে তাকে কাজ শেখানো যায় এবং বিশ্বস্ততা তৈরি হয় এবং সুবিধাজনক হয়। তো একে দেখেও, শাইবাকে দেখেও মানুষ ভেবেছে এও বোধহয় মুত্তালিবের গোলাম, যার ফলে তাকে আব্দুল মুত্তালিব বলে মানুষ ডাকতেন। আর এরপর থেকে তার নাম আব্দুল মুত্তালিব হয়ে যায়। আর আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব হচ্ছে রাসূল ইসলামের দাদা। তো আমরা আলোচনা করলাম রাসূল ইসলামের বংশধরদের, পূর্বপুরুষদের মধ্যে থেকে ইসমাইল আলাইহিস সালাম, এবং ইসমাইল আলাইহিস সালামের পরে কতজনের সংখ্যা আমরা জানি না। এরপরে আমরা আদনানের কথা বললাম এবং আদনান থেকে শুরু করে আমরা কুসাই বিন কিলাব পর্যন্ত দীর্ঘ বংশ লতিফা বর্ণনা করেছি। তারপর কুসাই বিন কিলাবের কথা বললাম, আব্দে মানাফের কথা বললাম, হিশামের কথা বললাম। এবার আমরা আব্দুল মুত্তালিবের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি, কারণ আব্দুল মুত্তালিবের জীবনে দুইটা ঘটনা ঘটেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, আমরা হয়তো অনেকে অবাক হতে পারে যে আরবরা সেই জামানায় কি করে তাদের বংশের এই এত দীর্ঘ বর্ণনাকে সংরক্ষণ করেছেন। আসলে আমরা যেমন বর্তমান জামানায় এত টেকনোলজি থাকা সত্ত্বেও আমরা আমাদের 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষের কোনো পরিচয় জানি না, অথচ আরবরা কি করে জানতেন? সেই সময়ে আরবদের এটা একটা কালচার, আরবদের ট্র্যাডিশন, সংস্কৃতি, যে তারা তাদের পূর্বপুরুষের নামকে সংরক্ষণ করতেন। শিশু বাচ্চা অবস্থাতেই কোনো বাচ্চাকে তাদের 10, 15, 20 পুরুষের নাম মুখস্থ করা হতো
কবিতার মধ্যে, ছন্দের মধ্যে এগুলি শিখে ফেলতেন। এবং তারা আসলে কম, কাবিলা, গোত্র, উপগোত্র, শাখা এবং পরিবার এই হিসাবে নিজেদেরকে আইডেন্টিফাই করতেন। যেভাবে আমরা এখন দেশ, জেলা, দেশ, বিভাগ, ডিস্ট্রিক্ট, জেলার আন্ডারে থানা, থানার আন্ডারে গ্রাম, এইভাবে নিজেদেরকে আইডেন্টিফাই করি, লোকেশনটাকে আইডেন্টিফাই করি, এবং গ্রামের আন্ডারে অমুক বাড়ি, অমুক বাড়ির আন্ডারে অমুকের সন্তান অমুক, এইভাবে চিহ্নিত করি। সেইভাবে আরবরাও তাদেরকে চিহ্নিত করতেন কম, এবং কমের আন্ডারে কাবিলা, কাবিলার আন্ডারে গোত্র, গোত্রের আন্ডারে উপগোত্র, উপগোত্রের আন্ডারে শাখা, শাখার আন্ডারে পরিবার। তো সেই হিসাবে রাসূল ইসলাম ছিলেন বনু মোজার কওমের, আর বনু মোজার কওমের আন্ডারে ছিলেন মোজার কওমের বংশধর বনু কিনানা গোত্র, বনু কিনানা কাবিলা। তো কাবিলা হিসাবে রাসূল ইসলাম ছিলেন বনু কিনানা কাবিলার। আর বনু কিনানার বংশধর কুরাইশ, আর রাসূল ইসলাম ছিলেন কুরাইশ গোত্রের। আর কুরাইশদের বংশধর হচ্ছে বনু আব্দুল মানাফ, যার কথা আমরা একটু আগে বর্ণনা করেছি। তো রাসূল ছিলেন বনু আব্দে মানাফের উপগোত্রীয়। আর বনু আব্দে মানাফের বংশধর হচ্ছে হাশেম। তো রাসূল ইসলাম ছিলেন বনু হাশেম শাখা গোত্রের, হাশেমি হিসাবেও রাসূল ইসলামের পরিচয় আছে। আর হাশেমের বংশধর হচ্ছে গিয়ে আব্দুল মুত্তালিব। তো রাসূল ইসলাম ছিলেন আব্দে মুত্তালিব পরিবারের। তো এইভাবে এক একজন মানুষকে চিহ্নিত করা হতো, যার ফলে তখন এই প্রচলনগুলি খুব সহজ ছিল, যে সব মানুষই খুব সহজে এই জিনিসগুলিকে মনে রাখতে পারতেন। তো আব্দুল মুত্তালিবের সাথে দুইটা ঘটনা আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। একটা হচ্ছে গিয়ে আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ তাআলা জমজমকে আবার নতুন করে পুনরুদ্ধার করেন প্রায় 300 বছর পরে। জুরহুম গোত্রকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হয়, খোজারা আসে। খোজারা প্রায় 300 বছর মক্কা শাসন করে। আর খোজার 300 বছরের পরে কুসাই বিন কিলাব থেকে শুরু করে, কুসাই বিন কিলাব যখন আবার রাসূল ইসলামের বংশধরদের মধ্যে ক্ষমতাকে পুনঃপ্রতিষ্ঠিত করেন, তারপর থেকে যোগ করলে যে কয়েক বছর হয়, সেই হিসাবে 300 প্লাস বছর, এতগুলি বছর পরে জমজমকে আবার আল্লাহ তাআলা পুনরুদ্ধার করেন। আর এই জমজমকে মানুষ হয়তো তার দাদা পরদাদার থেকে শুনেছিল, এইভাবে কারো কারো নাম মনে আছে, অনেকের মনেও নেই, কেউ কেউ জানতেন। তো একদিন আব্দুল মুত্তালিব ঘুমাচ্ছিলেন, কেউ একজন স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞেস করছিলেন, ওফর তেইবা খনন করো। তিনি জবাবে বললেন, বোমা তেইবা কি জিনিস? কোনো জবাব আসে না। তেইবা অর্থ হচ্ছে গিয়ে পবিত্র। কোনো পবিত্র জিনিসকে খনন করার ব্যাপারে তাকে নির্দেশ দেওয়া হচ্ছিল। পরের দিন তিনি স্বপ্ন দেখলেন, একই ভয়েস তাকে বলছেন, ওফর বাররা খনন করো। তিনি বললেন, ওমা বাররা কি জিনিস? এইবারও কোনো জবাব আসে না। বাররা শব্দের অর্থ হচ্ছে গিয়ে মহান কোনো কিছুকে খনন করার ব্যাপারে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। পরের দিন, তৃতীয় দিন, একই ভয়েস তাকে বলছিলেন, ওহ ফর জমজম খনন করো। তিনি বললেন, ওমা জমজম কি জিনিস? আজকে জবাব দিলেন, জমজম লা তাফনা ওয়ালা তুযাম তাসকিল হাজিজ আল আজম وهي بين الفرث والدم عند نقرة الغرابة العسم عند قرية النمل। অর্থাৎ লা তাফনা ওয়ালা তুযাম, যেটা কখনোই জমজম, যেটা কখনোই শুকিয়ে যাবে না। তাসকিল হাজিজ আল আজম, হাজিদের জন্য যেটা সাকি হবে, পানি পান করানো উপাদান হবে, পানি পান করাবে, যা হাজিদেরকে যা পানি পান করাবে। ওয়াহিয়া বাইনাল ফারসি ওয়াদ্দাম, যেটা রক্ত এবং গোবরের মধ্যবর্তী জায়গায়, টোটালি একটা গোলকধাঁধা টাইপের কথা। তারপরে বললেন, আন্দা নাকরাত আল গুরাবাতুল আসম, অর্থাৎ সাদা পা বিশিষ্ট কাকের কাছে। আন্দা কারিয়াতুন নামাল, অর্থাৎ পিঁপড়াদের ঢিবি, পিঁপড়াদের গর্ত, পিঁপড়াদের বাসস্থান, এটার কাছে। পুরাটাই একটা অবসক্লিউড একটা জিনিস, পুরাটাই একটা গোলকধাঁধা। প্রথম দুইটা তো বোঝা গেল যে এমন একটা কিছু যেটা কখনো শুকাবে না। দ্বিতীয় হচ্ছে গিয়ে সেই জিনিস যা হাজিদেরকে পানি পান করাবে, প্রতি বছর হজ করবে মানুষ আসবে এবং তাদেরকে পানি পান করাবে। কিন্তু পরবর্তী জিনিসগুলি আব্দুল মুত্তালিবের কিছুই বুঝে আসেনি। আব্দুল মুত্তালিব পরের দিন ঘুম থেকে উঠলেন, উঠে বাইতুল্লাহর কাছে গেলেন এবং বাইতুল্লাহর কাছে গিয়ে দেখলেন যে কোনো একটা প্রাণীকে জবাই করা হয়েছে, তার নাড়ি ভুঁড়ি বাইরে আছে এবং গোবর পড়ে আছে।
আর কাছেই রক্ত পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন যে গোবর এবং রক্ত এইটার মাঝামাঝি অবস্থায়। তারপর দেখলেন যে একটা সাদা পা বিশিষ্ট কাক, অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে সাদা পা বিশিষ্ট কাক এইখানেই, এবং দেখলেন যে পিঁপড়াদের একটা বাসা। তখন তিনি বুঝে ফেললেন যে এইখানেই তার দাদার ইসমাইল আলাইহিস সালামের জমজম আছে, এইটার কথায় আল্লাহ তাআলা ইশারা করেছেন। তখন তিনি তার ছেলে হারেসকে নিয়ে খনন করা শুরু করে দেন। এখন ওইখানকার মানুষ প্রচণ্ডভাবে বিরক্ত হন এবং হইচই লাগিয়ে দেন। জিজ্ঞেস করেন যে যারা আপনারা জানেন বাইতুল্লাহকে চিনেন, তারা জানেন যে বাইতুল্লাহর একদমই কাছে হচ্ছে জমজম। বললেন আরে এটি কেমন, কী আশ্চর্য গাছ, তুমি বাইতুল্লাহর সামনে খোঁড়াখুঁড়ি শুরু করে দিছো, বাইতুল্লাহর মধ্যেই তোমার মাটি উঠানো, বাইতুল্লাহর সামনেই খোঁড়াখুঁড়ি শুরু করে দিয়েছো, এখানে তো মানুষ সিজদা করে, রুকু করে, এখানে মানুষ তায়েফ করে, তো অফ করে, তো মানুষ একটু বিরক্ত হয়েছে। কিন্তু আব্দুল মুত্তালিব কারোই কথা শুনছিলেন না এবং তিনি খনন করছিলেন। মানুষ বাধা দেওয়ার চেষ্টা করে, কিছুক্ষণ বাধা দেওয়ার পরে একটু বিরক্ত হয়ে দূর থেকে দেখছিলেন। এক পর্যায়ে দেখলেন যে আব্দুল মুত্তালিব চিৎকার করে আল্লাহ তাআলার প্রশংসা করছেন এবং তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দাদা ইসমাইল আলাইহিস সালামের যে হারিয়ে যাওয়া জমজম, যা জুরহুম গোত্র করেছিলেন, মাটি দিয়ে ঢেকে দিয়েছিলেন, এইটাকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার দান করেছেন। তখন কুরাইশদের মধ্যে থেকে সবাই চলে আসে তার কাছে, এসে বলে আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের দাদার সম্পত্তি, সেই হিসাবে আমরা সবাই এটার হকদার, সবাই ভাগদার। আব্দুল মুত্তালিব বলেন এক মিনিট, তোমরা ভাই কোত্থেকে আসলা? এইটা আমার, আমি স্বপ্ন দেখেছি, আমি খনন করেছি, তোমরা বাধা দিয়েছো, আমি খনন করেছি এবং এটা আমার এবং আমার একার, এইটার মধ্যে কারো ভাগ নেই। কিন্তু কুরাইশরা কি ওই তাদের দাবি ছাড়তে রাজি না। তো এমন একটা অবস্থা হয়েছে যে ঝগড়াঝাটিতে একটা পর্যায়ে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। তখন সেখানকার যারা বিজ্ঞ ছিলেন, বিজ্ঞরা বললেন যে ঠিক আছে, এটার ব্যাপারে একটা ফয়সালা করি। আমরা বনু সাদের যে জাদুকর আছে, তার কাছে এটার ব্যাপারে পরামর্শ করি, তাকে জিজ্ঞেস করি কি করা যায়। তো খোঁজ নিয়ে দেখলেন যে বনু সাদের ওই জাদুকর কোথায়। জানা গেল যে বনু সাদের জাদুকর হচ্ছে গিয়ে সিরিয়ায়, তিনি সিরিয়ায় চলে গেছেন। কুরাইশরা বললেন ঠিক আছে, যেখানে যাক আমরা তার পিছনে লাগছি, যেখানে যাক আমরা তার পিছনে যাবই। তো আব্দুল মুত্তালিব এবং কিছু তার ওই কুরাইশদের মধ্যে থেকে কয়েকজন লিডার সিরিয়া রওনা দেন। সিরিয়া যাওয়ার পথে তারা রাস্তা হারিয়ে ফেলে, এমন একটা জায়গায় গিয়ে তারা খাবার শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায় এবং এক পর্যায়ে তাদের আর কিছু করার থাকে না মৃত্যুর অপেক্ষা করা ছাড়া। তখন আব্দুল মুত্তালিব বলেন তো আমরা এক কাজ করতে পারি, আমরা আমাদের কয়েকজন, যারা 3জন বা 4জন যারা আছি, আমরা ততগুলি কবর গঠন করি, কবর খনন করে অ্যাটলিস্ট আমরা যেটা করতে পারি, আমরা কেউ মারা গেলে অন্যরা ওই সময় দাফন করে ফেলবে, কমপক্ষে আমাদের একজন ছাড়া বাকি সবার তো ইন্তেকালের পর দাফন করার ব্যবস্থা হয়ে যাবে। তো তারা প্রত্যেকে কবর খনন করে কবরের মধ্যে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করে। আব্দুল মুত্তালিব কতক্ষণ পরে বলেন এক মিনিট, আমাদের মতো লোকরা এইরকম বোকার মতো মৃত্যুর জন্য অপেক্ষা করবে, এইটা হতে পারে না, অ্যাটলিস্ট মৃত্যুর আগ পর্যন্ত আমরা যতক্ষণ পারি চেষ্টা করতে পারি। তো তিনি তাদেরকে এখানে রেখে আবার চক্কর লাগাতে গেলেন এবং এই চক্করের মধ্যে তিনি পানি পেয়ে গেলেন এবং তাদের সবার জীবন বাঁচলো। তো কুরাইশদের মধ্যে থেকে তার সঙ্গী যারা ছিলেন তারা বললেন যে দেখো, আমাদের যেটা মনে হচ্ছে যে জমজমের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে স্বপ্ন দেখিয়েছেন, জমজম তোমাকে দিয়ে খনন করিয়েছেন, আজকে আমরা যখন মৃত্যুর মুখে একদম পতিত হয়ে আছি তখন তোমাকে দিয়ে আমাদেরকে উদ্ধার করেছেন, পানি দান করেছেন, এটা নিশ্চয়ই তোমার জন্যই, অতএব আমরা আমাদের দাবিগুলিকে উইথড্র করে নিয়েছি, অতএব জমজম এখন থেকে তোমার। এরপর থেকে জমজম আব্দুল মুত্তালিব যখন মক্কায় ফিরে এলেন, ফিরে এসে তিনি রিয়েলাইজ করলেন যে তার একটা সন্তান মাত্র, এই কারণে তিনি তার পুরা গোত্রের মধ্যে খুবই দুর্বল, তার বার্গেনিং স্ট্রেংথ খুব কম। এই কারণে কুরাইশরা যখন জমজম নিয়ে তার সাথে তর্ক বিতর্ক করছিল তখন তিনি খুব বেশি শক্তি নিয়ে তাদের বিরোধিতা করতে পারেননি। আর গোত্রীয় মানসিকতা হচ্ছে যার চাচা মামা খালু আত্মীয় যত বেশি, সন্তান যত বেশি, তার শক্তি তত বেশি। তো তিনি আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন তার মধ্যে থেকে একটা সন্তানকে আমি আপনার জন্য উৎসর্গ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাও তাকে 10টা সন্তান দান করেন এবং আব্দুল মুত্তালিবও
তার কথায় অটল থাকেন এবং এই তার সন্তানদের থেকে বাছাই করে লটারি করে একটা সন্তানকে বাছাই করার চেষ্টা করেন এবং যতবারই লটারি করেন ততবারই তার সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে ছোট সন্তান আবদুল্লাহর নাম লটারিতে আসেন। আব্দুল মুত্তালিব তার কথায় পাক্কা ছিলেন, তিনি আবদুল্লাহকেই জবাই করার জন্য কাবার কাছে আসেন। তো তিনি যখন আবদুল্লাহকে জবাই করতে আসেন, আবদুল্লাহর যারা আত্মীয় ছিল অর্থাৎ আব্দুল মুত্তালিবের পরিবারের অন্য যারা ছিলেন তারা এসে আব্দুল মুত্তালিবকে বাধা দেওয়ার চেষ্টা করেন যে না, আপনি এটা আমাদের সন্তানকে আপনি জবাই করতে পারেন না। তিনি বললেন যে আমি তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আমি তো এটা করতে বাধ্য। বললেন যে না, এটা যদি আপনি করেন তাহলে তো আরবের মধ্যে একটা ধারাবাহিকতা, একটা অন্য প্রচলন শুরু হয়ে যাবে, কারণ আপনি আমাদের লিডার। অন্য কুরাইশরাও এসে তার সাথে তার বিরোধিতা করে, বলে যে আপনি আমাদের লিডার, আপনি যদি এমন একটা কাজ করেন এইটা পরবর্তীতে একটা কালচার হিসেবে তৈরি হবে। আমরা তো আমরা এখন আমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করি, পরবর্তীতে যার 10টা সন্তান হবে সে তার একটা ছেলে সন্তানকে হত্যা করতে বাধ্য হবে। তো এইটা আমাদের জন্য একটা বিপর্যয় ছাড়া আর কিছুই বয়ে আনবে না। তখন তাকে কনভিন্স করার চেষ্টা করলেন, যে রাজি করানোর চেষ্টা করলেন যে এর একটা হাল আমরা বের করি, এর নিশ্চয়ই কোনো একটা, আবদুল্লাহকে বাঁচানোর নিশ্চয়ই কোনো একটা রাস্তা আছে, চলেন আমরা সেই জাদুঘরের কাছে আবার যাই, বনু সাদের সেই জাদুঘরের কাছে আবার যাই। তো বনু সাদের সেই জাদুঘরের কাছে যাওয়ার পরে সেই জাদুকর বলেন যে তোমাদের মধ্যে কেউ কাউকে হত্যা করলে রক্তপণ হিসাবে তোমরা কত নির্ধারণ করেছো? তো বললেন যে রক্তপণ হিসাবে আমরা 10টা উট নির্ধারণ করেছি, আমাদের গোত্রের মধ্যে রক্তপণ হচ্ছে কেউ কাউকে হত্যা করলে 10টা উট জরিমানা দিতে হয়, যদি অনিচ্ছাকৃত হত্যা। তো বললেন যে ঠিক আছে, তাহলে একটা ব্যবস্থা করো, একটা কাজ করো, তোমরা লটারি করো, লটারি করে যদি আবদুল্লাহর নাম আসে তাহলে তোমরা 10টা উট জবাই করার জন্য লিস্ট করো, অ্যাড করো, আর যদি উটের নাম আসে তাহলে উট জবাই করে দাও, আর যদি আবদুল্লাহর নাম আবার আসে তবে আরও 10টা উট অ্যাড করো, আবার যদি আসে আরও 10টা উট অ্যাড করো, যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালাও। তো কুরাইশরা আব্দুল মুত্তালিবকে আশ্বস্ত করলেন যে যতগুলি উট লাগে আমরা দিব, আমাদের নিজেদের পয়সা থেকে দিয়ে হলেও আমরা আবদুল্লাহর জীবনকে বাঁচাতে চাই, আপনি লটারি করেন। আব্দুল মুত্তালিব রাজি হলেন, আব্দুল মুত্তালিব লটারি করলেন, লটারি করে প্রথমেই নাম আসলো আবদুল্লাহর নাম আসাতে তারা 10টা উট এক সাইড করে রাখলেন যে এগুলোকে জবাই করা হবে। আবার লটারি করলেন, লটারিতে দ্বিতীয়বারও আবদুল্লাহর নাম, আবার 10টা উট, আবার লটারি করলেন, আবার আবদুল্লাহর নাম, আবার 10টা উট, এইভাবে 7বার আবদুল্লাহর নাম আসাতে 70টা উট জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়। এরপরে যখন আবার লটারি করা হয় এইবার আসে উটের নাম, তখন সবাই আনন্দ করে যে ঠিক আছে 70টা উটের উপর দিয়ে আবদুল্লাহ জীবন বেঁচে গেছে। আব্দুল মুত্তালিব বলেন না, আমি আসলে যাচাই করতে চাই আল্লাহ তাআলা সত্যিই কি আবদুল্লাহকে হেফাজত করতে চান কিনা, আবার লটারি করো। আবার লটারি করাতে এবার আবার এসেছে উটের নাম, আবার লটারি করলেন, আবার এসেছেন উটের নাম, আবার লটারি করলেন, আবার এসেছে উটের নাম। এই তিনবার উটের নাম আসাতে সব মিলে যোগ হয় 100টা উট। তখন আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে 100টা উট জবাই করে দিই। তো আবদুল্লাহর জীবন তো বেঁচে যায়। আব্দুল মুত্তালিব এত সম্ভ্রান্ত ছিলেন এবং এত বেশি উদার ছিলেন যে তিনি এই 100টা উটের দাম পরিশোধ করে দেন এবং 100টা উট দিয়ে পুরা আরবদেরকে মেহমানদারি করেন। আরবের পশু পাখিরা পর্যন্ত সেই উটের মাংস খায় এবং পাখিরা, আসমানের পাখি এবং জমিনের পশুরা পর্যন্ত আব্দুল মুত্তালিবের সেই মেহমানদারি গ্রহণ করেন এবং আব্দুল মুত্তালিব নিজে এই উটগুলি থেকে একটা টুকরাও গ্রহণ করেন না। এই জন্য আর আব্দুল মুত্তালিবের একটা নাম ছিল, আর আব্দুল মুত্তালিব হচ্ছে সেই ব্যক্তি যে জমিন এবং আসমানের সমস্ত প্রাণীকে মেহমানদারি করেছেন। আমরা পরবর্তীতে আব্দুল মুত্তালিবের ব্যাপারে যখন বর্ণনা আসবে বা বিভিন্ন কম যখন আব্দুল মুত্তালিবের ব্যাপারে অ্যাড্রেস করবেন তখন দেখব যে আব্দুল মুত্তালিবকে এই নামে কীভাবে ডাকা হয়। তো আবদুল্লাহ বেঁচে থাকলেন, আর এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে ডাকা হয় দুই জবাইকৃতর সন্তান। দুই জবাইকৃত সন্তান মানে কি? দুই জবাইকৃত সন্তান মানে হচ্ছে প্রথম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছে আবদুল্লাহ। এই দুই জবাইকৃত সন্তান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ থেকে শুরু করে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ বংশ পরিচয় সম্পর্কে একটা ধারণা পেয়েছি আমাদের এই আলোচনায়। আরবদের ইতিহাস সম্পর্কে একটা ধারণা পেলাম। আর পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই। যতটুকু সৌন্দর্য আল্লাহ তাআলা এই প্রোগ্রামে দান করেছে পুরোটাই আল্লাহ তাআলার কৃতিত্ব, আর যতটুকু ভুল ত্রুটি বিচ্যুতি হয়েছে তা একান্তই আমার ব্যক্তিগত। আর যারা আমাদের সাথে এতক্ষণ সময় দিলেন, অনুষ্ঠানটাকে দেখলেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের প্রোগ্রামগুলিকে সংগ্রহ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর যতটা সম্ভব ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে শেয়ার করুন। যতজনের কাছে আপনারা এটা পৌঁছে দিবেন, যতজন মানুষ এটা দ্বারা উপকৃত হবে, প্রত্যেকের সমান সওয়াব আল্লাহ তাআলা আপনাদের কাছেও আপনাদের জন্য নির্ধারণ করে রাখবেন। ইনশাআল্লাহ এটা থেকে কেউ বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সহজ করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।